হাই গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। আর তোমরা যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো নিশ্চয়ই। আর যাই হোক, রেণুকা ডেইলি ব্লগস চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আর স্বাগত জানিয়েই আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে। চলো দেখতে থাকো আর সাথে থাকো। সকালে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে চুলটাকে এঁটে বেঁধে নিচ্ছি, কেন কাজে লাগবো। এইবার সকাল থেকেই শুরু হবে কাজের ঠেলা। কাজটা করার সময় এইগুলো মানে মুখে চোখে পড়লে খুবই অসুবিধা হয়। ওই কারণে আগে নিজে চুলটাকে আগে ঠিক করে উঁচু করে বেঁধে নিই, তারপরে কাজ করব। আর এইবারে রান্না তো কিছুটা করেই এসছি, মানে বসিয়ে দিয়ে এসছি ভাতটা, ডালটা। আর এসে ঘরে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি, নিয়ে যাব আবার রান্নাঘরে। কেন রান্নাঘরে ঢুকলে আর এদিকের কাজ করতে পারবো না, নিজের কাজও কিছু হবে না। যতক্ষণ না রান্না শেষ হচ্ছে ততক্ষণ বাইরের কাজে আমি হাত দিতে পারি না। ওই কারণে আগে ঘর থেকেই স্টার্ট করলাম, আগে নিজেরটা রেডি হয়ে তারপরে যাব রান্নাঘরে। আর ঘরে যখন আছি তাই ভাবলাম ঘরের বিছানাটাও গুছিয়ে নিই। সোনাইও উঠে পড়তে চলে গেছে, আর আমিও, ওর চলে যাওয়া মানে আমার একটু ফাঁকা হয়ে যাওয়া। তারপরে আমি ঘরে ঢুকলেই মানে নিজের কাজ একটু করে নিয়েই বিছানাটা গুছিয়ে নিই, কেন ও এসে ফের শোবে। পড়ে এসে খেয়ে দিয়ে ও আবার শুয়ে পড়ে। ওই জন্য আর বিছানা তখন গোছানো হয় না। যদি দেরি হয় একবার তাহলে তো ব্যাস গেলই আমার 12টা বেজে। তো 12টার পর ছাড়া আমি আর বিছানা তুলতে পারবো না। আর পরপর কাজগুলো করতে আমার এত তাড়াতাড়ি সময় লেগেছে, মানে খুব তাড়াতাড়ি করেছি কাজগুলো, জানো তো। মানে যেহেতু বেরোনোর আছে ওই জন্য সকাল থেকে কাজগুলো তাড়াহুড়ো করে করছি আর কি, করে নিয়ে বেরোবো। আর বাদবাকি কাজগুলো যেগুলো বাকি থাকবে, সুমনা ঘরে থাকবে, ও করতে পারবে তবু। ওই কারণে আমি তাড়াহুড়ো করে আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে, ধুয়ে মেলে দিয়ে আর টুকিটাকি কাজ করে নিয়ে বেরিয়ে যাবো ভাবছি। তো দেখা যাক কতটা কি করতে পারি। এই কাজগুলো তো করতে গিয়ে অনেকটাই সময় লেগে যাচ্ছে, মানে যতই তাড়াহুড়ো করছি ততই মনে হচ্ছে শেষ হচ্ছে না, একটার পর একটা কাজ আরম্ভ হয়ে যাচ্ছে। তো যাই হোক, নিজের কাজগুলো তো করতেই হবে। তো এই কাজগুলো করে শেষ করে আর একটু করে বাইরের কাজ করছি, একটু করে ঘরে এসে রান্নার কাজেও হাত দিচ্ছি। কেন এরমভাবে না হলে হবে না, ফাঁকে ফাঁকেই করতে হবে। তরকারি একটা বসিয়ে দিয়ে এসে বাইরের জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, বিছানা গুছিয়ে নিলাম, টুকিটাকি কাজ করে নিলাম। এসে আবার টিফিনের জন্য রুটি করছি। সবাই খাবে, পাপাইও ডিউটি যাবে, তো আমিও খেয়ে বেরোবো। সবাই খাবে, তার জন্য করতে তো হবে। তো ওই কারণে তরকারিটা একদিকে বসানো ছিল, তরকারিটা জাস্ট হয়ে গেল। আর আমি রুটিটাও সেঁকে নিচ্ছি। রুটিটা সেঁকে এবার সবাইকে খেতে দিয়ে দেবো। কেন তাড়াহুড়ো এই কারণেই করছি যে সবার টাইমের ব্যাপার আছে, ওই জন্যই সবাই খেয়ে দিয়ে বেরোবে। আর সকালবেলা একটু কাজ করে নিয়ে বেরিয়ে যাচ্ছি, কেন যাব একটু বড় বাজারে।
তো ওখানে গিয়ে আগে বেরোই, তারপরে অনেক দিন যাইনি। আজকে একটু কাজ আছে, দোকানের জিনিস নেওয়ার আছে, ওই জন্যই যাওয়া। তো যাই ঘুরে আসি। আর বাস স্ট্যান্ডে এসে বাসটাও পেয়ে গেছি, এখনও ছাড়েনি যদিও, এসে বসে আছি, তারপরে দেখি কখন ছাড়ে। আর বাস থেকে নেমে দাঁড়িয়ে আছি রাস্তা পার হব বলে। একটা দোকানের মাল সবে নেওয়া হলো, এখনও যাবো অন্য দোকানে, এতক্ষণ সময় লেগে গেল। কমাতে পারছেন না, তারপর কোনোভাবেই আর আমরা দুজনেই যেহেতু বড়বাজার গেছিলাম, দুজনের হাতেই বড় বড় ব্যাগ ছিল, তাই সেইভাবে আমি দেখাতে পারছিলাম না। আবার কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউ থাকে না, ওই কারণে দেখানো হয় না। আর লাস্টের দিকে দু হাতে ব্যাগ, ওই জন্য আর দেখাতেই পারলাম না। অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে স্নান খাওয়া দাওয়া করলাম সবে। এখন কটা বাজে? 4টে বেজে গেছে, এখন সবে খেয়ে উঠলাম। তো এখন একটু রেস্ট নিই, মাথাটা অসহ্য যন্ত্রণা করছে, রোদ্দুরে গেছি যদিও। তো ওই জন্য একটু রেস্ট না নিলে না, আমার না একটু ঘুমালে মাথা যন্ত্রণাটা কমে না। তো ভাবছি একটু গিয়ে একটু শুয়ে নিই, রেস্ট করি, কেন চুল টুলও ভিজে, সবে স্নান করেছি। স্নান খাওয়া দাওয়া করে আর এবারে একটু শুয়ে পড়ি, আবার আসছি পরে। আর মাথাটা যেহেতু যন্ত্রণা করছিলো, আর চা হয়ে গেছে, চাটা খেতে একটু তবু একটু ঠিক হলো, মনে হলো। ঘুমাচ্ছিলাম তাও, আর আমার তো ঘুমালে তো সহজে হয়ও না, 2-3 দিন ঘুমালে তবে আমার ঠিক মাথা যন্ত্রণাটা যায়। কী জানি আমার মাথায় কিছু হচ্ছে না কি জানি না, এটা আমার রোদ্দুরে বেরোলেই মাথার যন্ত্রণা করে, সে যতই চা খাই আর যা খাই ঠিক হয় না। আর সোনাই আর সুমনা দুজনে মিলে বেরিয়েছে স্কুটিটাকে নিয়ে, ওই যে আসছে দেখতে পাচ্ছ, এটা সোনাই চালিয়ে পড়ে আসছে, গেছিলিস ওকে এখন নাকি? ধরতে লাগে না, দাঁড়িয়েছিলিস চুপ নিজেই করে? চালাতে পারে। ওই পাড়ার সামনেটা, বাড়ির সামনেটা চালায় আর কি, সুমনাও তাই বাড়ির সামনেটা চালায়, ওকে রাস্তায় বেরোতে দেওয়া হয় না এখন যদিও। হুম, 10টা না 2-3টে তো দিয়েছিস মনে হচ্ছে। আর এতক্ষণ ধরে সোনাই এতক্ষণ পাস্তা বানাচ্ছিল, আমি এদিকে কাজ করছিলাম বলে দেখাতে পারিনি। ও পাস্তা বানিয়ে সবাইকে দিল খেতে। ও পাস্তাটা বানায়, আর সব মশলা টশলা ঘরেই আছে, ওই জন্য বানিয়ে আর কি খায়। আজকে আমি আর উঠিনি, কেন অসহ্য মাথার যন্ত্রণা করছে ঘুরে এসে, জানো তো, মার্কেট থেকে ঘুরে এসে। আর বেলা থেকে ভেবেছিলাম রোদ্দুরটা হবে না, কিন্তু দেখলাম রোদ্দুরটা হয়েছে। আর রোদ্দুরে দাঁড়িয়েছিলাম, রোদ্দুরে গেছি, ওতেই মাথা যন্ত্রণা করছে। আর আমার রোদ্দুরে বেরোলেই মাথা ধরে যায়, এত ধরে যায়, মানে 2 দিন ধরে ঘুমালে তবে আমার ঠিক হয়। তো আজ বিকেলবেলায় দুপুরবেলা থেকে ঘুমিয়েই ছিলাম, কিছু করিনি, মানে খেয়ে উঠে 4টে তো বেজেই গেছে খেতে খেতে। তারপরে তো বিকেলবেলার দিকে একটু শুয়ে ঘুমিয়েই পড়েছি, মানে কী বলবো, বেহুশে ঘুম যাকে বলে, একদম সেই রকমভাবে ঘুমিয়েছি। আর রাত্রিবেলাও ঘুমিয়ে পড়ছি, কিন্তু শরীরটা খারাপ বলে না মাঝরাতে আবার ঘুম ভেঙে যাচ্ছে। কিছুদিন ওরকম হচ্ছে, আবার সেই ভোরের দিকে ঘুমিয়ে পড়ছি, এই করে করে শরীরটা খারাপ লাগছে। আগের দিন আমি ব্লগটা ওইভাবেই শেষ করতে পারিনি, মানে দুপুরের পর থেকে শরীরটা এতটাই খারাপ লাগছিল, আর সন্ধ্যে থেকে ব্লগ করতেই পারিনি, শুয়েই ছিলাম সারাক্ষণ ধরে। আর আজকেরও তাই, মার্কেট থেকে ঘুরে এসে মাথা ধরে আছে। আর এটা না ঘুমানো পর্যন্ত আমার যাবে, বেলা বলতে 6টার পরেই করেছি, করে নিয়ে একেবারে বসে পড়েছি। আমি কিছুটা করে দিয়ে এসেছি, বাদবাকি সুমনা করেছে ও। তো বসে বসে সব করে টোরে ও এখন গিয়ে বসেছে। আর আমিও এবারে বসে বসে ভিডিও আপলোড করছিলাম, এডিটিং করছিলাম, এইসব কাজগুলো তো আছে, ওই জন্য না এখন দেরিও হচ্ছে, শরীরটা খারাপ বলে করতে পারছি না। রাত্রিরে যে বসে বসে করবো, রাত্রিরেও করতে পারছি না, মানে এতটাই শরীরটা খারাপ লাগছে, ওই জন্য আর কি দেরি হয়ে যাচ্ছে। কদিন বেশ টাইম মাফিক দিচ্ছিলাম, এখন আবার টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখি কী করি, আস্তে আস্তে এগুলো তো মেনটেন করতে হবে, না মেনটেন করলে আমারই অসুবিধা হচ্ছে প্রচণ্ড। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের মতো গুড নাইট, টাটা সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো দেখো, চলো টাটা।
আগে বড়িটা করে নে, বড়িটা ভেজে নে একটু। ওই বড়ি আছে ওখানে, 2-3টে বড়ি ভেজে নে। হ্যাঁ, বড়িটা ভেজে তারপরে ওগুলো করবো। আনাজটাকে, সবজিটা ভাজবি। স্বস্তি ফিরেছে, কারণ তীব্র তাপপ্রবাহের মধ্য দিয়ে আমরা কাটিয়েছি। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই স্বস্তি। এই স্বস্তিটাই চেয়েছিল কিন্তু জেলাবাসী। চাতক পাখির মতো তাকিয়েছিল কখন একটু বৃষ্টি। সকালবেলা একটু কাজ করে নিয়ে বেরিয়ে যাচ্ছি, কেন যাব একটু বড় বাজারে। তো ওখানে গিয়ে আগে বেরোই, তারপরে অনেক দিন যাইনি। আজকে একটু কাজ আছে, দোকানের জিনিস নেওয়ার আছে, ওই জন্যই যাওয়া। তো যাই, ঘুরে আসি। একটা দোকানের মাল সবে নেওয়া হলো, এখনও যাবো অন্য দোকানে। এতক্ষণ সময় লেগে গেল। যিনি বস্তা কমাতে পারছেন না, তারপর কোনোভাবেই মাসগুলো 15 মিনিটের এখান থেকে মাল আনছে, আর এবারে সামনে যাবো আবার।
বাড়ি অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে স্নান খাওয়া দাওয়া করলাম সবে। এখন কটা বাজে? 4টে বেজে গেছে, এখন সবে খেয়ে উঠলাম। তো এখন একটু রেস্ট নিই, মাথাটা অসহ্য যন্ত্রণা করছে, রোদ্দুরে গেছি যদিও। তো ওই জন্য একটু রেস্ট না নিলে না, আমার না একটু ঘুমালে মাথা যন্ত্রণাটা কমে না। তো ভাবছি একটু গিয়ে একটু শুয়ে নিই, রেস্ট করি, কেন চুল টুলও ভিজে, সবে স্নান করেছি। স্নান খাওয়া দাওয়া করে আর এবারে একটু শুয়ে পড়ি, আবার আসছি পরে। কী হলো, পড়ে গেছিলিস নাকি? দাঁড়িয়েছিলিস চুপ করে? কটা ডিম দিয়েছিস এতে? 10টা না, 2টো 3টে তো দিয়েছিস মনে হচ্ছে। আর এতক্ষণ ধরে সোনাই এতক্ষণ পাস্তা বানাচ্ছিল, আমি এদিকে কাজ করছিলাম বলে দেখাতে পারিনি। ও পাস্তা বানিয়ে সবাইকে দিল খেতে। ও পাস্তাটা বানায় আর সব মশলা টশলা ঘরেই আছে, ওই জন্য বানিয়ে আর কি খায়। আজকে আমি আর উঠিনি, কেন অসহ্য মাথার যন্ত্রণা করছে ঘুরে এসে, জানো তো। মার্কেট থেকে ঘুরে এসে আর বেলার থেকে ভেবেছিলাম রোদ্দুরটা হবে না, কিন্তু দেখলাম রোদ্দুরটা হয়েছে। আর রোদ্দুরে দাঁড়িয়েছিলাম, রোদ্দুরে গেছি, ওতেই মাথা যন্ত্রণা করছে। আর আমার রোদ্দুরে বেরোলেই মাথা ধরে যায়, এত ধরে যায়, মানে 2 দিন ধরে ঘুমালে তবে আমার ঠিক হয়। তো আজ বিকেলবেলায় দুপুরবেলা থেকে ঘুমিয়েই ছিলাম, কিছু করিনি। মানে খেয়ে উঠে 4টে তো বেজেই গেছে খেতে খেতে। তারপরে তো বিকেলবেলার দিকে একটু শুয়ে ঘুমিয়েই পড়েছি, মানে কী বলবো, বেহুশে ঘুম যাকে বলে, একদম সেই রকমভাবে ঘুমিয়েছি। আর রাত্রিবেলাও ঘুমিয়ে পড়ছি, কিন্তু শরীরটা খারাপ বলে না মাঝরাতে আবার ঘুম ভেঙে যাচ্ছে। কিছুদিন ওরকম হচ্ছে, আবার সেই ভোরের দিকে ঘুমিয়ে পড়ছি, এই করে করে শরীরটা খারাপ লাগছে। আগের দিন আমি ব্লগটা ওইভাবেই শেষ করতে পারিনি, মানে দুপুরের পর থেকে শরীরটা এতটাই খারাপ লাগছিল, আর সন্ধ্যে থেকে ব্লগ করতেই পারিনি, শুয়েই ছিলাম সারাক্ষণ ধরে। আর আজকেরও তাই, মার্কেট থেকে ঘুরে এসে মাথা ধরে আছে, আর এটা না ঘুমানো পর্যন্ত আমার যাবে না। বিকেলবেলাতেই রুটি করে নিয়েছি, বিকেলবেলা বলতে 6টার পরেই করেছি, করে নিয়ে একেবারে বসে পড়েছি। আমি কিছুটা করে দিয়ে এসেছি, বাদবাকি সুমনা করেছে ও। তো বসে বসে সব করে টোরে ও এখন গিয়ে বসেছে। আর আমিও এবারে বসে বসে ভিডিও আপলোড করছিলাম, এডিটিং করছিলাম, এইসব কাজগুলো তো আছে, ওই জন্য না এখন দেরিও হচ্ছে, শরীরটা খারাপ বলে করতে পারছি না। রাত্রিরে যে বসে বসে করবো, রাত্রিরেও করতে পারছি না, মানে এতটাই শরীরটা খারাপ লাগছে। ওই জন্য আর কি দেরি হয়ে যাচ্ছে। কদিন বেশ টাইম মাফিক দিচ্ছিলাম, এখন আবার টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখি কী করি, আস্তে আস্তে এগুলো তো মেনটেন করতে হবে, না মেনটেন করলে আমারই অসুবিধা হচ্ছে প্রচণ্ড। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের মতো গুড নাইট, টাটা সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো দেখো, চলো টাটা।